দিল্লিতে মোদি থাকুক, দিল্লিতে মোদি, দিল্লিতে মোদি, বাংলায় দিদি। জয় বাংলা, হাতে মুট করো। জয় বাংলা। দিল্লিতে মোদি থাকুক, দিল্লিতে মোদি, দিল্লিতে মোদি, বাংলায় দিদি। জয় বাংলা, হাতে মুট করো। জয় বাংলা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখানোর আগে এটা বলতে চাই, আপনারা তো জানেন যে আমরা রাজনৈতিক খবর তেমন একটা দেখাই না। মানে রাজনৈতিক খবর দেখানোর জন্য তো বড় বড় চ্যানেল রয়েছেন, ঘণ্টাখানেক সুমনদা আছেন, আরও অনেক সব চ্যানেলে রাজনৈতিক খবরগুলো দেখানো হয়। আমরা আজকে দেখাচ্ছি এই কারণেই, সেটা হচ্ছে যে বহু সময় বিরোধী, আমাদের পশ্চিমবাংলায় যারা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা আছেন, তারা একটা কথা বলেন যে দিদি আর মোদির সেটিং আছে, এবং এই সেটিংয়ের কথা কিন্তু দিদি বা মোদির যারা লোকজন আছে কেউ কিন্তু মানতে চান না, বলে না আমাদের কোনো সেটিং নেই। কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো, সেটা হচ্ছে যে ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত, এই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ওই লেলিনগড় উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ বিধানসভা এলাকা, যেখানকার প্রার্থী হয়েছেন তৃণমূলের দেবদীপ পুরোহিত, একজন পোর খাওয়া সাংবাদিক। আমরা জানি না যে এই সাংবাদিক এই প্রচারটা দেখেছেন কিনা। সজল দাস, তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আবার তৃণমূলের সভাপতি, আরও অনেক তার কাজকর্ম আছে, সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। আজকের এই ভিডিওটাতে আমরা দেখাচ্ছি যে তিনি নিজে ফেসবুক লাইভ করে প্রচার করছেন, একজনের কাছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, একজনকে গিয়ে তার হাতে হাত রেখে বলছেন দিল্লিতে মোদি, বাংলায় দিদি। এটা কিন্তু আমাদের কথা নয়, আমরা কোনো বিরোধীর কথাও প্রচার করছি না। আমরা আমাদের রাজ্যের যিনি তৃণমূল নেত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা শোনাতে চাই যে কিভাবে তার দলের, তারা তো লড়ছেন, তিনি সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বড় গুন্ডা বলে চ্যালেঞ্জ করেছেন। মুখ্যমন্ত্রী যেখানে এর আগে বলেছিলেন যে এখানে দরকার হলে কোমরে দড়ি বেঁধে প্রধানমন্ত্রীকে ঘোরাবো, তাহলে এগুলো সবই কি তাদের কথার কথা? কি আপনারা ভাবছেন তো যে আমরা এই কথা কেন বলছি? আমরা বলছি এই কারণেই, কারণ এইগুলো আমাদের কথা নয়। তৃণমূলের নেতা, একটা বুথ স্তরের নেতা, তিনি সরাসরি গিয়ে মানুষের কাছে প্রচার করছেন বাংলায় দিদি, দিল্লিতে মোদি। দিল্লিতে মোদি থাকুক, দিল্লিতে মোদি, দিল্লিতে মোদি, বাংলায় দিদি। জয় বাংলা, হাতে মুট করো। জয় বাংলা। দিল্লিতে মোদি থাকুক, দিল্লিতে মোদি, দিল্লিতে মোদি, বাংলায় দিদি। জয় বাংলা, হাতে মুট করো। জয় বাংলা। দিল্লিতে মোদি থাকুক, দিল্লিতে মোদি, দিল্লিতে মোদি, বাংলায় দিদি। জয় বাংলা, হাতে মুট করো। জয় বাংলা। আচ্ছা আচ্ছা, শুনুন, শোনার পর যদি আপনাদের মনে হয়, এটা বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে দিদির কাছে পাঠান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার কাছে পাঠান, এবং এ রাজ্যের শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা রয়েছেন, বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য, তাদেরকে পাঠান, তারা দেখুক যে ইতিমধ্যেই এই প্রচারটা চলছে। কি প্রচার আপনারা শুনেছেন। সজল দাস কে, তিনি কত বড় মাপের তৃণমূল নেতা, যেখানকার প্রার্থী স্বয়ং মমতা ব্যানার্জি পছন্দের প্রার্থী, সেখানে দাঁড় করানো হয়েছে দেবদীপ পুরোহিত, দীর্ঘদিনের টেলিগ্রাফের সাংবাদিক, তার এলাকাতে এই ধরনের প্রচার হচ্ছে। তার পাশেই রয়েছেন এ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এলাকা, সেখানেই প্রচার করছেন সজল দাস, যে সরাসরি
তাহলে যদি সরাসরি তারাই এটা প্রচার করেন যে দিল্লিতে মোদি আর বাংলায় দিদি, তাহলে আর মানুষকে লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার কি দরকার আছে? মানুষের তাহলে এই লড়তে গিয়ে যারা বিজেপির লোক মারা যাচ্ছে, যারা তৃণমূলের লোক মারা যাচ্ছে, তাহলে এই তো মৃত্যু করানো দরকার নেই। এই সজল দাসের কথা শুনে আমাদের তো মনে হচ্ছে যে মানুষের যে প্রাণগুলো যাচ্ছে শুধু শুধু, আমাদের মনে হয়। আপনারা কি বলেন জানাবেন আমাদের কমেন্ট করে। দেখুন আজকের সেই খবর।